আমি ফটো নিয়ে আসছি। আরে দাঁড়াবা তো, খেয়ে আসবা। খিদে লেগেছে বিশাল। কেমন ঘুরলে আমাদের বলবো না? একটু করে বলে যাও। হ্যাঁ মোটামুটি ভালো। এইমাত্র বাড়িতে আসলো। এখন পরোটা খাবে? এখন বাজে কটা? 6টা না? কেমন ঘুরলে বল? হ্যাঁ ভালো না খারাপ? ভালো ঘুরেছি, কিন্তু তার মধ্যে তো অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, অনেকে রুম দিয়েই বেরোয়নি। ওভারঅল সবকিছু দিয়ে খারাপ না, ভালো। তোমার তো এক্সপিরিয়েন্স আছে। আমার এক্সপিরিয়েন্স তখন আলাদা ছিল। তখন সমস্ত আমরা মানে যারা গেছিলাম সব ইয়াং ছিলাম, ঘুরেছিলামও ভালো। মানে আমাদের ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু এখন সবাইকে নিয়ে যেহেতু গিয়েছিলাম, সবাই তো সবকিছু মানে পারে না। যেমন দিদা যেতেও মানে অসুস্থ হয়ে পড়েছিল, আসতেও অসুস্থ হয়ে পড়েছিল, মামি অসুস্থ হয়েছিল এরকম। আর এমনি যারা সুস্থ ছিল তো খারাপ না, মোটামুটি ভালোই ঘুরেছে। আর ওই নাথুলাটা তো সবার পক্ষে ওটা সম্ভব অনেক কত অনেক হয় না? হ্যাঁ। কত ফুট তাও? 16,000 ফুট না এরকম কিছু একটা হবে। কিন্তু ওইখানে সবার পক্ষে যাওয়া সম্ভব না, যাদের হার্টের জন্যই তাদের না যাওয়া। ওদের পায়ে চড়ে চড়ে যেতে হয় না? পায়ে হেঁটে হেঁটে যেতে হয় ঠিক না? গাড়িতে কত করে গিয়ে ওইখান থেকে লেবে ওই যে ইন্ডিয়া আর চায়নার যে বর্ডারটা আছে, পতাকা ফ্ল্যাগ, হ্যাঁ ওইখানটা ওই যে ওই উপরে ওঠা, যাদের ওই হার্টের জন্যই না যায় হলো। অক্সিজেনের খুব একটা কাজ হয় বলে আমার বোন। কতটা হাঁটতে হয়? হাঁটতে বেশিক্ষণ হয় না, কিন্তু ওই উপরেই যে ওঠাটাই তো উপরে উঠতে তো পারবে না। অক্সিজেন গাড়ির মধ্যেই অক্সিজেনের শুরু হয়ে যায় তাই তো? হ্যাঁ, কারণ আমরা লেবেছি, লাভার পর দিয়ে লাভার সাথে সাথে বড্ড অসুস্থ হয়ে গেছে। মানে আমার গাড়িতে যারা ছিল, আমার মাসির মেয়ে ছিল, ও বলছে তুই যাবি? প্রথম বললো, তারপর বলছে না আমি যাবো না। আমার ছোট দাদুরা গেছিল, গাড়িও পিছন ঘুরলো, দাদুরা বলছে আমি পাচ্ছি না, আমি গাড়িতে গিয়ে বসছি। তারপর আমার দাদু ছিল, উনিও স্ট্রং ছিল, কিন্তু তবু ভয় ছিল, যেহেতু হার্টের পেশেন্ট, যদি একবার বাই চান্স পড়ে যায়। আর ওই গাড়িতে ওই গাড়িতে মানে থাকা সুস্থ থাকার মতো আমিই ছিলাম। তারপর দাদু শক্ত ছিল, তুই বললো যে মানে পুরো মানে গেছিল, অনেকটা গেছিল। তারপরে আমি আর নিয়ে যাইনি, বাবা কিছুটা দূর গিয়ে বলছে আমি আর পাচ্ছি না, আমি গিয়ে চলে গেলাম। এবার তার মধ্যে আর একটা জিনিস হচ্ছে, যখন আমরা গাড়ি থেকে নেমেছি সবাই দেখি কি সাইডে মানে যে যার মতো অসুস্থ হয়ে পড়ছে, শুয়ে পড়ছে, বসে পড়ছে, যেতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন নিচ্ছে। তার মধ্যে দিয়ে আর একটা টেনশন আমার লেগে গেছে, আমাদের যে একটা বড় জলের বোতল ছিল, একজন লেবাই দেখে একজন অসুস্থ হয়ে গেছে, সে চেয়েছে, তাকে দিয়েছে, আমাদের কাছে কোনো জলও নেই, কার কাছে চাইবো। তারপরে দাদু কিছুটা দূর গেল, আমি বললাম দাদুর যে তোমার যেতে হবে না, যদি বাই চান্স কিছু হয়েছে আমি একা। আর ওখানে কারোর সাথে না কন্ট্যাক্ট করা যাবে না, কেউ কারণ সবাই সবার তালে থাকবে, তালে ব্যস্ত, ঠিক। কারণ সবাই প্রায় অধিকাংশ আমি দেখেছি বাচ্চাগুলো যা 11-12 বছরের, তারাও অসুস্থ হয়ে পড়ছে, যে উঠতে পারছে না। এবার ওইখান থেকে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে বাবা মন্দিরে গেছি। ওখানেও মানে আমার দাদু লেগেছিল, আর বাবা আর কেউ লাগবে, তাও ওরা আর পুরোটা না করে ওখান থেকে এসে আবার এই ঝাঙ্গুলে ঘুরে রুমে চলে এসেছে। কারণ বয়স্ক মানুষ তো রিক্স থেকে যায়। আমাদের গাড়িগুলো ছেড়েছে আপ খাচ্ছে, মানে ইয়াং যারা ছিল, তার মধ্যে জামাইবু ছিল, এরা প্রতিটা ছেলে দিয়ে সবাই দিয়ে উঠেছিল নাথুলা। কারণ ওদের একসঙ্গে থাকলে একসঙ্গে থাকতাম, একটা গায়ের বলও থাকতো, কিন্তু একসাথে ছিলাম না। এবার ওরা বেরিয়ে আসলো, তারপর আমরা গেলাম। আমাদের মধ্যে এবার আমি রয়েছি একা, মানে সুস্থ থাকুন। আমি যেহেতু আগে একবার মানে আগে একবার ঘুরে এসেছি, জানি বিষয়টা যে কি হয় না হয়। তারপর একটু টেনশন থাকে, যেহেতু বয়স্ক লোক। তো আমার দিদিও দেখে যে অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে। তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম, তারপর মারা গেছে। আমি তো মানে গাড়িতে এসে বলাবলি করছি, ওই গাড়িতে সব কটা পাল্টি মারবে, ওই গাড়িতে সুস্থ বলে কেউ নেই। তারপর শুনলাম যে বন্ধনা মাসে